আসতে চলেছে জি বাংলার সারেগামাপার গ্র্যান্ড ফিনালে এপিসোড, যেখানে সব প্রতিযোগীরা তাদের নিজের দক্ষতায় একের পর এক দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেওয়ার জন্য কঠিন পরিশ্রম করছে। আর এই ফিনালের শুটিং কয়েকদিন আগেই শেষ হয়েছে। সারেগামাপার মঞ্চে সেমিফাইনালের দিন উপস্থিত ছিলাম আমরাও। এপিসোড শুটিংয়ের সময় উপস্থিত ছিলাম আমরা টলি রিপোর্টার। আমরা সারেগামাপার মঞ্চে উপস্থিত সমস্ত জাজেসদের সাথে কথা বলি। এমনকি কথা হয় সারেগামাপার রিয়ালিটি শো এর কর্ণধারের সাথেও। সকল বিচারক থেকে শুরু করে গ্রুমার্স, তারা প্রতিযোগীদের গানের সুর, তাল, ছন্দ সমস্ত কিছু ঠিক করে দিতে সাহায্য করে। সকলের সাথে আমরা কথা বলি। এদিন উপস্থিত ছিলেন জাজেস টেবিলে ইমন চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, জোজো। ইমন আমাদের সাথে কথা বলে তিনি জানান, তিনি বিগত 2 বছর ধরে যুক্ত সারেগামাপার মঞ্চে এই অনুষ্ঠানের সাথে। কিন্তু এই বছর সারেগামাপার তার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই বছর তার সাথে সমস্ত সারেগামাপার টিমের এক অদ্ভুত আত্মিক সম্পর্ক হয়ে গেছে। অন্যদিকে রাঘব ও জোজো ভীষণই উৎসাহিত। সকলেই চাই যেন সব প্রতিযোগীরা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে ফাইনালের এপিসোডে জায়গা করে নেয়। অন্যদিকে আমরা কথা বলি শান্তনু বৈদ্যর সাথে। তিনি জানান, ফিনালেতে যারা পারফরমেন্স দেবে তাদের উপর থাকবে অনেক কঠিন চ্যালেঞ্জ, যাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেরা থেকেও সেরা প্রতিযোগীদের বেছে নিয়ে ফিনালেতে নিয়ে যাওয়া যায়। কারণ এটা বাংলার সব থেকে বড় সঙ্গীত রিয়ালিটি শো, তাই এখানে সেরা প্রতিযোগীরাই বেস্ট বলে গণ্য হবে। এছাড়াও আমরা কথা বলি এই সারেগামাপা শো এর স্পেশাল জাজ অন্তরা মিত্র এবং জাভেদ আক্তারের সাথেও। তারাও ভীষণ এক্সাইটেড এই শো এর সমস্ত প্রতিযোগীদের পারফরমেন্স দেখার জন্য। এমনকি জাভেদ আক্তার বলেন তিনি খুবই লাকি যে তিনি এই শো এর পার্ট হতে পেরেছেন। এছাড়াও আমরা কৌশিকের সাথেও কথা বলি। সব বিচারকদের সাথে কথা বলার পর বোঝাই যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে সমস্ত প্রতিযোগীদের মধ্যে, কারণ সমস্ত প্রতিযোগীরাই একজন ভালো প্রতিযোগী। এবার দেখার পালা কে পিছিয়ে থাকে আর কে তার দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে এগিয়ে যায় সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে। খুব শীঘ্রই টেলিভিশনে সম্প্রচার হতে চলেছে ফিনালের পর্ব। সবকিছু জানতে চোখ রাখুন জি বাংলার সারেগামাপায়। ভালো লাগছে, আমরা সেমিফাইনাল শুট করছি, সামনে আমাদের ফাইনাল সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, এবং বাংলা অধীন আগ্রহে তাকিয়ে আছে গ্র্যান্ড ফিনালের দিকে। এবং আমরাও খুব উৎসাহী পার্টিসিপেন্টসে কারণ পারফর্ম করে জাজেসরা এক্সাইটেড, দারুণ হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, মানে আমাদের সারেগামাপার মূল লক্ষ্য হলো একটা ভালো গানের অনুষ্ঠান এবং ডেফিনেটলি একটা মিউজিক্যাল সেলিব্রেট আমরা সবসময় করে থাকি এই মঞ্চে। এবং সব থেকে বড় কথা আমাদের যে লক্ষ্য, যে ভালো সঙ্গীত শিল্পীকে এই বাংলাকে তুলে ধরা, যাতে তারা সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় দেশ এবং বিদেশে ভালো পারফর্ম করতে পারে, মানুষকে বিনোদন করতে পারে, এবং তারা কেউ হয়তো মঞ্চে গান গাইবে, কেউ এভাবে যাদের যা ট্যালেন্ট আছে সেগুলো তারা সকলের সাথে তুলে ধরে, সেটা আমাদের লক্ষ্য। এবং বহু বছর ধরে বিগত বিভিন্ন সিজনে বিভিন্ন প্রতিযোগী যারা ভালো কাজ করছে, ভালো গান গাইছে, বিভিন্ন সিনেমায় প্লেব্যাক করছে, কেউ হয়তো মিউজিক ডিরেক্টর হয়েছে, কেউ হয়তো এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পারফরমেন্স করে চলেছে। খুব ভালো লাগে, আমরা সেদিকেই তাকিয়ে থাকি যাতে তাদের যে ট্যালেন্ট আছে সেটা সাধারণ মানুষের কাছে তুলে দিই। মানে এটা মনের খুব মনের কাছের অনুষ্ঠান আমাদের সবার। আমরা খুব ভালোবেসে এই অনুষ্ঠানটা করে থাকি এবং চ্যালেঞ্জ কখনোই থাকে না, কারণ এটা একটা টিম ওয়ার্ক, টিমের সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। সেখানে আমাদের ডিরেক্টর টিম আছে, প্রোগ্রাম টিম আছে, মার্কেটিং টিম আছে, প্রোডাকশন টিম আছে, এবং জাজেসরা সবাই মিলে এবং রচিত ভট্টাচার্য আছে, পুরোটা আমাদের মিউজিক প্রডিউসার, সব মিলে সবাই মিলে আমরা এটা করি, দারুণ ভালো লাগে। 9 মাসের একটা জার্নি। ফিনালের আগে এই স্টুডিওতে আমাদের শেষ শুট এবারের মতো। জানি না পরের বার আসতে পারবো কি না, পরের বার আসলেও সবার সঙ্গে দেখা হবে কি না। কিন্তু যেটা হয়েছে এবছর জি বাংলা সারেগামাপাতে, আমি আগের 2 বছরও করেছি, কিন্তু এবছর যেটা হয়েছে সবার সঙ্গে না একটা আত্মিক যোগ তৈরি হয়েছে। আমরা যে কজন জাজেস এখানে আছি, আমরা সবাইকে চিনতাম, কিন্তু 2-1 ছাড়া আমার সাথে পার্সোনালি কারোর সেই অর্থে পরিচয় ছিল না, জাস্ট ইন্ডাস্ট্রির কলিগস হিসেবে হাই হ্যালো। কিন্তু আমি সকলেরই ভক্ত। তো ফাইনালি এবারে আমরা না খুব একটা আত্মিক কানেকশন হয়েছে সবার মধ্যে। এই লাঞ্চ ব্রেকে শান্তনুদার ঘরে গিয়ে খাওয়া, আড্ডা মারা, গান বাজনা নিয়ে আলোচনা, ভালো ফিল্ম নিয়ে আলোচনা, অনেক কিছু হয়েছে। তাই সবাইকেই খুব মিস করবো। সবাই আমরা বলা বলি করছি যে আমরা সবাইকে খুব মিস করবো। আমরা
চাইছিলাম আরও চলুক, প্রলংড হোক, যাতে আমাদের আড্ডাগুলো চলতে থাকে, বাট লাইফ গোজ অন। এবারে পার্টিসিপেন্টসরাও এত ভালো যে আজকে আমাদের সেমিফাইনাল চলছে, এখনও 11 জন পার্টিসিপেন্ট আছে। আমরা বুঝতে পারছি না কাকে বাদ দেবো, কী হবে। তো কম্পিটিশানটা এখন এদিকে চলে এসেছে জাজেস টেবিলের দিকে। অ্যান্ড অসাধারণ মিউজিশিয়ান, অসাধারণ ক্রু। লাস্ট বাট নট দ্য লিস্ট জি বাংলা সারেগামাপা, অভিজিৎদা লিখছেন, মামিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা বাঙালিরা সব রয়েছেন, তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এত সুন্দর একটা শো করার জন্য, আমাকে এই শোয়ে পাঠ করার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই আমাদের সঙ্গে থাকবে। জি বাংলা ফাইনাল দিয়ে কি বলবেন? টেনশন কম চেয়ার, আমরা চাই যাতে বেস্ট ট্যালেন্ট পৌঁছায় গ্র্যান্ড ফিনালেতে, কিন্তু অবশ্যই এটা একটা কঠিন ব্যাপার। আর খারাপও লাগছে, প্রায় 9-10 মাস হয়ে গেছে আমরা সব একসাথে করছি, 8 জন জাজেস মিলে এটা সুন্দর একটা বন্ডিং হয়েছে। সারেগামাটা অলওয়েজ স্পেশাল আমার জীবনে, আমার তো অনেক কিছু হলো, কিন্তু যেটা ভালো লাগে যে আমি জানি এখান থেকে যখন পার্টিসিপেন্টসরা বাইরে গিয়ে যাবে, ওরা কিন্তু সারা দেশ বিদেশ নাম করবে। শুরু হবে অলওয়েজ। আমরা সবসময় এটা বলে থাকি, কারণ কি আমার মনে দেখো এটা খুব স্বাভাবিক, ওরা তো বাচ্চা, ওদের মধ্যে এখন চলছে যে ইস আমি কি যাবো ফাইনাল অব্দি, এরকম একটা চলতে থাকে। সেটাতে যেটা হচ্ছে ওদের মধ্যে ওরা নিজেদের মধ্যে এমন একটা প্রেশার ক্রিয়েট করছে, স্টিফনেস কাজ করছে। ওরা যতটা সাবলীলভাবে গান করে, যতটা ফ্রিলি গান করে, ততটা পাচ্ছে না। কেউ অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছে, বা ভাবছে যে হয়তো মা বকবে, তুই করতে পারলি না, এটা তো হয়ই। সো আমরা চেষ্টা করছি যাতে ওদেরকে ফ্রিলি পারফর্ম করার কথা বলতে পারি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে সে নিজে যেটা ভাববে সেটাই করবে ওই মঞ্চের ওখানে, ওই স্পটে দাঁড়িয়ে। বাট আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটা ওদেরকে বুস্ট আপ করা যায় তত। শুধুমাত্র যে আমি ফার্স্ট হবো চলো আমি যাবো করতে পারি, আমরা কোয়ালিটিটা যেন চলো আমরা শুরু করে দিই। প্রতিযোগিতার টেনশনের জন্য নষ্ট নয়, এটাই বরাবর বলেছি। অনেকেই দেখলাম ছোট থেকে আস্তে আস্তে কিরকম ভাবে নিজেকে অ্যাচিভ করলো। আবার এটাও দেখলাম পাশাপাশি যে খুব ভালো গাইছিল, নানা রকম চাপ সৃষ্টি নিজেদের মধ্যে করে, এবং আশেপাশে মানুষের কিছু চাপের জন্য তারা আস্তে আস্তে কোয়ালিটিটা ডাউন। তারা যেন গানের দিকে ফোকাস করে, কম্পিটিশনের দিকে নয়। কম্পিটিশন তো থাকবেই, কিন্তু গানের দিকে ফোকাস, যে গান সিলেক্ট করছে তাদের ঠিক কারেক্ট চয়েস গান, তার মনের মতো গান আলোচনা করে ঠিক মতো রিহার্সাল করে সাপোর্ট এখানে দেওয়া হয়। আমরা শুধু না, মেনলি গ্রুমাররা এত সাপোর্ট দেয়, এত মিউজিশিয়ানদের সাপোর্টের পরেও তারা ওই জায়গায় প্রবলেম পৌঁছতে পারে না, তো পোস্টে পৌঁছতে পারতো না। তাই একদম লাস্ট মুহূর্তে সবাইকে বলবো অল দ্য বেস্ট। আশা করি প্রত্যেকের আপনাদের সকলের ফিনালেতে ম্যাক্সিমাম 5 জন 4 জন ফাইনালিস্ট থাকে। আমাদের এই মুহূর্তে 11 জন আছে। তাদেরকে নিয়ে আমরা ফাইনালিস্ট তাদের নিয়ে শুরু করবো আমাদের ফিনালে, সেটা ভাবতে গিয়ে আমাদের বাচ্চারা ফ্যান্টাস্টিক গাইছে, ওরাও ভালো গাইছে। আমরা নাম হয়ে যায় বাচ্চাদের করেছি, আমরা খুব ভালো সেটা একটা দারুণ ব্যাপার। বাচ্চাদের মধ্যে রোজ রোজ আঁখোं তলে রোজ রোজ আঁখোं তলে এই মঞ্চে চোখ রাখতেই হবে। আমাদের বাংলা থেকে সঙ্গীতের জগতে শিল্পীরা আগেও গেছে, আগামীতেও যাবে, তারা কিন্তু সব কোথাও না কোথাও এই মঞ্চগুলো থেকে উঠে আসে। এবং কলকাতার মঞ্চে এত লোক এই মুহূর্তে কম্পিটিশনে 10 জনের মধ্যে 6 জন বাঙালি এবং 6 জনের মধ্যে 4 জন বাংলার মঞ্চে চোখ রাখতেই হবে, কারণ আগামী তারেরা এখান থেকে আমরা খুব এক্সাইটেড, নার্ভাস এবং একই সঙ্গে जर्नी रहा है। और मैंने पहली बार सबाई একটু ক্ল্যাপ করে দাও, সবাই ক্ল্যাপ, पूरा सीजन किया है। ऐसे गेस्ट में आता रहा, সবাই ক্ল্যাপ প্লিজ, সবাই এনার্জি प्यार मिलेगा। চল और सारी আমরা এক্সাইটেড
ब्लेसिंग मिलेगी मुझे, मैंने कभी सोचा नहीं था। और इस सीज़न के दरमियान एक बहुत ही कमाल की बात ये हुई है कि मैं ज़िंदगी में पहली बार इतने सारे बांग्ला गाने एक साथ परफॉर्म किए हैं। अगर मुझे कोई ना शो में कोई ऐसा कहता कि आपको बांग्ला गाने आपको प्रिपेयर करने हैं तो शायद मैं ना कर पाता अपने अगर कॉन्सर्ट में, लेकिन इस शो के ज़रिए मेरी एक बहुत लंबी चौड़ी एक लिस्ट हो गई है बांग्ला गानों की। मुझे कहेगा कि आपको बांग्ला गाना गाना है, मैं कोई भी गाना गा सकता हूँ, कोई भी जो मैंने परफॉर्म किया है यहाँ पे। सो इट वॉज अ वंडरफुल एक्सपीरियंस एंड टीम इतनी कमाल की है। अभिजीत बहुत ही कमाल के इंसान हैं और उनके साथ काम करके बहुत ही मज़ा आया। एंड ऑफ कोर्स पैनल ऑफ जजेस ने हमारे जितने भी बहुत सबसे अच्छी दोस्ती हो गई है। पहले मैं सोच रहा था कि 8 लोग हैं एक साथ, सबके अपने अलग अलग ना थॉट्स होंगे, क्लैशेस होंगे, कुछ ऐसा कुछ भी नहीं हुआ। कब ये सीज़न ख़त्म हो गया हमें पता ही नहीं चला। टुडे इज़ द लास्ट डे फिनाले से पहले का, और वी आर सो हैप्पी एंड वेरी एक्साइटेड टू नो दैट विल बी द विनर एंड आई एम श्योर जो भी डिजर्विंग होगा वो সেমিফাইনাল হচ্ছে। এমনিতেও যতক্ষণ সেমিফাইনাল আসে বেশি কাজটা হয়ে যায়, কম লোক থাকে, তার মধ্যে থেকে বেছে একজনকে শুধু উইনার করতে হয়। কিন্তু এবার 11 জনের মধ্যে থেকে মানে আমরা সবাই ভীষণ টেনশনে আছি। ওদেরকে বলছি টেনশন করিস না, কিন্তু নিজেদেরকে বলতে পারছি না, কারণ ভীষণই খুব চুলচেরা বিচারও আমার ভীষণ একটা নিজের ওপরে এটা মনে হচ্ছে যে আমি একদম রাইট জাজমেন্টটা করছি, তো একদম ফেয়ার হচ্ছে, তো পুরো অনেস্টির সাথে করতে পারছি, তো এইটা আমাদের সকলের মধ্যে। And it's also not easy for a panel of 8 judges to come together and be on the same page and agree on something. So সেটার জন্য I am very glad, because this was one of my concerns যখন আমি এখানে মানে আসবো বলে বলেছিলাম যে 8 জন জাজ যদি সবাই এক একজনকে প্রেফার করে বা কিছু মনে হয় যে না এটা ভালো লেগেছে ওটা নয়, তাহলে অত ডিফারেন্স অফ ওপিনিয়ন কী করে সামলানো হবে। বাট থ্যাংক গড যে আমাদের থ্রু আউট দ্য সিজন অলওয়েজ বি উইথ শোজ যে যখন কারোর একটা অল অনেস্টি ফর মিউজিক যখন কেউ ডিসাইড করে তখনই এটা হওয়া সম্ভব। সো আই এম ভেরি গ্ল্যাড ফর দিস এন্টায়ার সিজন and I wish and pray and hope may the best one win and may the best one on that day win, because এরা সবাই খুব ভালো। এটা বলতে গিয়ে আমার আটকাচ্ছি may the best one win, কারণ আমি 11 জনের মধ্যে কাউকে বলতে পারছি না যে এ বেস্ট নয়, এ না উইন করলেও আমি ওকে না, দে আর অল ফ্যান্টাস্টিক। সো ওই দিনে যে বেস্ট হবে সে যেন জেতে, এবং আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর অল 11 of them, because they are very very ready to go out and perform for a wonderful audience, এবং আমি I wish them a lot of luck and I thank Zee Bangla Saregama for having me, and it has been a wonderful season, and my regards and love and respect to each and every judges, and it's been a fantastic season.